সুমাস কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি ক্ষীরপোয়া অথবা ক্ষীর দিয়ে মালপোয়া। মালপোয়া তৈরি করবার জন্য বড় একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 চিমটি লবণ, হাফ কাপ চিনি, হাফ কাপ দুধের ক্ষীর। ক্ষীরটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আরও দিচ্ছি 2 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। দুধ, চিনি, সুজি, ময়দা, ক্ষীর সবগুলো উপকরণকে একসাথে একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এমনভাবে হবে যাতে কোনো রকমভাবে দলা বেঁধে না থাকে। ভালোভাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ কুসুম গরম দুধ। এবারে এই দুধের সাথে বাকি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে। এবারে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। চিনি শিরা তৈরি করবার জন্য একটি পাতিলে নিচ্ছি 1 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি এবং সাথে দিচ্ছি একটি এলাচ। এটি সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে প্রায় 10 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। চিনিটাকে খুব বেশি ঘন করছি না, হাতের মধ্যে নিয়ে চিনিটাকে দুই পাশ থেকে চাপ দিলে কিছুটা সুতোর মতো বোঝা গেলে বুঝতে হবে চিনিটা তৈরি হয়ে গেছে। এবারে চুলা থেকে চিনিটা নামিয়ে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। এখানে সুজিটা ভিজে ফুলে ব্যাটারটা কিছুটা ঘন হয়ে এসছে, আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে একটি চামচ দিয়ে কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা তেলের ওপরে উঠে আসলে এবারে একটি চামচ দিয়ে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাটারের ওপরে। এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটা উল্টে দেবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক সময় তেলটা ছিটে যায়। উল্টে পাল্টে পুরো পিঠাটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 2 মিনিট। একইভাবে আমি বাকি পিঠাগুলো 2 মিনিট করে দুই পাশটা ভেজে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিনি শিরায় ডুবিয়ে পোয়া পিঠা না করতে চাইলে আপনি ব্যাটার তৈরি করবার সময় হাফ কাপ চিনির পরিবর্তে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি চিনি শিরার মধ্যে পিঠাগুলো ডুবিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ডুবিয়ে আমি 5 মিনিট ধরে রেখেছি। আপনি যদি একটু নরম পিঠা খেতে পছন্দ করেন তাহলে 10 মিনিট ধরে পিঠাগুলোকে চিনি শিরা চুবিয়ে রাখতে পারেন। এরপরে পিঠাগুলোকে তুলে পরিবেশন করছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।